মা সন্তানকে পাঠাইছেন, এই আয়াতের সাথে পুরো মিল। সমুদ্রে গিয়ে জাল মারো, সমুদ্রে জাল মারলে মাছ মিলে, সাথে আরো কিছু দামি জিনিসও পাওয়া যায় যদি ভাগ্যে জোটে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যে জুটলে। ছেলেকে পাঠাইছে মা সমুদ্রে মাছ ধরতে, মাছের সাথে স্বর্ণের একটা বড় দলাও পাইছে, স্বর্ণের একটা টুকরা পাইছে। ও খুশি, আমাকে আর পিছনে তাকাতে হবে না। আব্বা মরে যাওয়ার পর এই সংসারে অনেক কষ্ট করেছি, বাড়ি হবে, গাড়ি হবে, মার মুখে হাসি ফুটাবো, স্বর্ণের একটা বড় টুকরা পেয়েছি। জাল মাছ ছেড়ে দিয়ে স্বর্ণের টুকরাটা একটু আড়ালে গিয়ে পরিষ্কার করবে, পকেটে নেবে, বাড়িতে দৌড় দিবে। এখানে তো মানুষ আর ঘোলা পানি, ময়লা স্বর্ণের মধ্যে ভেরে আছে, এটা গিয়ে স্বচ্ছ পানিতে পরিষ্কার করবে, নিয়ে স্বচ্ছ পানিতে একটু ধুইতেছে আর মনে মনে ভাবছে বিক্রি করব, ভালো দামি গাড়ি কিনবো, বাড়ি হোক, সব হবে। মন চলে গেছে এদিকে, স্বর্ণের টুকরাটা পানিতে পড়ে গেছে। বহু চেষ্টা করেছে, পাই নাই। আল্লাহর এক বান্দা কিতাবের মধ্যে লেখে, এবার ছেলেটা আফসোস করতেছে আর বলে, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। কি বলে? ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। বলতে 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 বাড়িতে কেউ সালাম দিলে সালামের উত্তর নাই, বলে ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। মা ডাক দে বলে, বাবা জাল কই, মাছ কই? বলে মাছ জালও নাই, মাছও নাই, দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। বোন ডাক দেয়া বলে, ভাই এ ভাই, তুই জাল নিয়ে গেলি, বড় দামি জাল, আনবি ভালো মাছ, আর তুই বলতেছিস ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। বোন বলে, কি করলি, কি হলো, কি বলো এসব পাগলের ভাষা? বলে, বোন ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। চাচা ডাক দে কয়, ভাতিজা তোর আব্বা মারা গেল, বড় আদর যত্নের সময়টা কাটাই তোদের সাথে। এ বাপ, দুপুর বেলা গেলি, ঠিক দুপুর বেলা মাছ ধরার জন্য নদীর প্রান্তে গেলি, হঠাৎ করে তোর জবানে এমন কথা কেন বল? কি বলস? বলে, ও চাচা, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। চাচা, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। ফুফু ধরিয়া সে বলে, বাপ কি হলো? তোর কয় আদর যত্ন করে ছেলেটা বড় করলাম, দুপুরবেলা কে বলছে ঠিক দুপুরে বাইরে যাইতি, এখন পাগল হয়ে আসছিস? কি বলেছে সব? বলে, ফুফু দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। আরে কি বলেছে সব? ডাক্তার ডাকি আনলেন, ডাক্তার বলে ওর মানসিক রোগ, বড় মারাত্মক রোগ। ডাক্তার সাহেব বুঝি না সব কথা, কি লাগবে? টাকার প্রয়োজন, টাকা নাও। ও ডাক্তার সব নেবেন, কিন্তু সন্তানটা ভালো হওয়া লাগবে। বিধবা মা চিৎকার দিয়ে বলেন, সন্তান আমার ভালো গেল, এখন আমার সন্তানটা এমন হলো কেন? সন্তানরা জিজ্ঞাসা করে, মা আড়ালে নিয়া বলে, মা ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। ডাক্তার সাথে চুক্তি করা হলো। ডাক্তার বলে, মানসিক রোগে আক্রান্ত, এত টাকার প্রয়োজন, অর্ধেক এখন দিবা, আর অর্ধেক সুস্থ হওয়ার পরে আমারে দিবা। অর্ধেক দেওয়া হলো। একদিন, 2 দিন, 3 দিন, যেতে 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 সপ্তাহ 15 দিন, না না কোনো পরিবর্তন নাই, খাওয়া নাই, ঘুম নাই, টেনশন, আর শুধু ভাষা একটা, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। বলেন, ধোয়ার চেয়ে না দোয়াই তো কি ছিল? ভালো ছিল। আফসোস, হেরে গেল, কেউ তো জানে না। স্বর্ণের মুদ্রা পানিতে পড়ে গেল। যদি না ধুইতাম, আমার আজকে এত বড় বিপদ হতো না। এজন্য ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। রাতের গভীরে দুনিয়ার সব মানুষ ঘুমায়, মা একটা যায় নামাজ নিয়ে ঘরের কোণে আল্লাহর কাছে দোয়া করে, রব কলিজার টুকরা সন্তানগুলারে বুকে রাইখা দ্বিতীয় বিবাহ বসি নেই, জীবন যৌবন ক্ষয় করেছে মালিক,
এখন আমার সন্তানটা নদীর পাড়ে ভালো গেল, আসার পরে কেন গো এমন হলো? আল্লাহ, আমার সন্তানটারে ভালো করে দাও। সন্তান ঘুমের ঘর থেকে ডাক দিয়ে বলে, মা ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। মা এবার মাথায় হাত দিয়ে বলে, বাবা আসল ঘটনা বল। ডাক্তার মানলাম, একদিন গেল, 2 দিন গেল, 15টা দিন গেল, তোর কোনো পরিবর্তন নাই, নাই খানা নাই দানা, নাই খাওয়া নাই ঘুম, সারাক্ষণ বলো দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। কি হলো বাপ বল? সন্তান ডাক দেয়, কয় মা বাস্তব কথা হলো আমি পাগল নয়। সবাই আমারে পাগল বলে, মা আমি পাগল নই, মা আমি পাগল নই। মা ঘটনা এমন, জাল মারলাম সমুদ্রে, মাছ আসছে, পাশে একটা স্বর্ণের দলাও পাইছি। এ মা মনে বড় আনন্দ, এটা বিক্রি করব, বাড়ি হবে গাড়ি হবে, বিবাহ শাদী হবে, তোমার মুখে হাসি ফুটাবো। মা বড় আনন্দ। আমি ওখান থেকে একটু স্বচ্ছ পানিতে গেলাম ধোয়ার জন্য, হাতখানা থেকে ওই স্বর্ণের প্রতাপে আমার সেই টুকরাটা পড়ে যায়। মা এই জন্য বলতেছে ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। মা বড় অবাক, কি বলস, কি বললি? এমন স্বর্ণের টুকরা কোথায় হারাইলি? এবার সারা জীবন কষ্ট করলেও এমন পজিশন পাবো না রে। বিদায় তুই এমন কাণ্ড কেন করলি, কেন করলি, কেন 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 বলতে বলতে এবার মা বলা শুরু করলো, শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। কি কয়? শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ছেলে বলে ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। রাত যখন শেষ হয়, সকালবেলা এবার ছেলে বলে একটা, মা বলে আর একটা। ঘরের মানুষ বড় বেতৃষ্ণা, এলাকার মানুষ বড় পাগল, এক ঘরে 2 পাগল জমা হলো। ছেলে বলে দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল, মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। দুজন আফসোস করে স্বর্ণের জন্য, দুনিয়ার জন্য। এবার সকালবেলা ডাক্তারের সাথে কথা। এর আগে সবাই বড় অবাক, আমার মায়ের কি হলো জানি। ভাই বলে দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল, মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। রে মা হলো কি? বলে না না, আর কোনো কথা নাই, শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। মামারা আসছে, বোনটার কি হলো বলো? এ বোন কি হলো বলো? শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। এবার সবাই মিলে বলে ডাক্তার ডাকো, যার সাথে চুক্তি হলে তারে ডাকো। ডাক্তার, আমার বাগিনার কি হলো, বোনের কি হলো? বলে ভাগিনারে জিজ্ঞেস করো। বাগিনা বলে ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। বোনের কি হলো? বোনেও তো এক কথা, শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। এ ডাক্তার, টাকা ফেরত দাও। মা ডাক দেয়া বলে, ডাক্তার আমার ছেলে সুস্থ হবে না, এমন একটা রোগ রে, এ রোগ পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না, টাকাটা ফেরত দাও। অর্ধেক যেটা দিলাম এটাও ফেরত দাও। ডাক্তার অর্ধেক টাকা বাধ্য হয়ে ফেরত দিল। এবার ডাক্তারও পাগলের মতো বলে, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল। ছেলে বলে ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল, মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ডাক্তার বলে বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল। 3 জন আফসোস করে কিতাবের ভিতরে লেখে দোস্ত, 3 জনের আফসোস দুনিয়া, স্বর্ণ মুদ্রা, দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য আফসোস। এ দোস্ত, পরজগতেও কেউ জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। এবার জাহান্নামীরা বলবে আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। জাহান্নামীরা চিৎকার করে বলবে মালিক, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল।
আল্লাহ, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরাও যদি নামাজ পড়তাম, আমরাও তো আজকে জান্নাতে থাকতাম। আমরা যদি মানুষকে খাওয়ার খাওয়াইতাম, আমরাও তো আজকে জান্নাতে থাকতাম। দোকানে উল্টো ফুলটা আড্ডা না দিতাম, তোদের মতো সে শীতাতপ নিয়ন্ত্রণে জান্নাতে আমরাও তো থাকতাম। মানুষগুলো এভাবে আফসোস করবে। এ মানুষ, দুনিয়ার মধ্যে মানুষ আফসোস করে বিভিন্ন রকম, বিভিন্ন প্রয়োজনে আফসোস করে। স্বর্ণের জন্য ছেলে আফসোস করে দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। মা আফসোস করে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ডাক্তার আফসোস করে বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল। তিনজনের আফসোস হলো দুনিয়া। পরজগতেও মানুষ এরকম আফসোস করবে। জাহান্নাম দেখা বলবে, আল্লাহ তোমার জাহান্নাম এত ব্যথিত, আল্লাহ তোমার জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ তোমার জাহান্নাম এত শাস্তিদায়ক। এই আল্লাহ, চতুর্পাশে আগুন আর আগুন। আল্লাহ, এই জাহান্নামের ফেরেশতাদেরকে তো টাকা দিয়েও ম্যানেজ করা যায় না। আল্লাহ, এদেরকে লোভ লালসায় কাজ করে না, এদেরকে ক্ষমতার বাহাদুরের ভয় দেখালেও তো ছাড়ে না। ও আল্লাহ, সুতরাং আমার পরজগৎটা বড় ভয়ঙ্কর। এভাবে মানুষ আফসোস করবে আর বলবে, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। আফসোস করবে। বলেন এবার, আফসোস করে কোনো লাভ হবে নি? লাভ হবে না, লাভ হবে না। ওয়ালা তানফাউ, আল্লাহ নিজে বলে ওয়ালা তানফাউ, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, দুনিয়ার জমিনে আফসোস যদি কেউ করে পরজগতের জন্য, হায় হায়, আমার পরজগৎ নিয়ে আমি কোনো ভাবনাই ছিলাম না, না ছোট থেকে ছিলাম, না কৈশোরে, না যৌবকে, না যৌবনে, না বৃদ্ধ বয়সে। হায় হায়, আমার আফসোস পরিতাপ্ত অবস্থায় ছিল না। আমার জিন্দগির ছোট যেমন, আমার জিন্দগির কৈশোর যেমন, আমার জিন্দগির যৌবন তেমন। যৌবনের পাগলামি আমার জাহান্নামের দাওয়াত দে। আমার বয়স হওয়ার পরেও একই তামাশার মধ্যে আমি পড়ে আছি। আমার ছেলে নিয়ে ভাবনা কত, বিবি নিয়ে ভাবনা কত, আমার সেই সম্পদ নিয়ে ভাবনা কত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসিম 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 ডিসিম, কানি কানি কানি, ফসা খতিয়ান, মামলা মামলা মামলা, দোকান দোকান দোকান। সারাক্ষণ শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার ছেলে নিয়ে চিন্তা করলাম, আমার বিবি নিয়ে চিন্তা করলাম, আমার নিজের কবর হবে, হাসর হবে, পুলসেরাতে কি হবে, আমার বিলকুল চিন্তা আমার ভিতরে না। ঠিক না? আল্লাহ জাল্লা শানুহু এই দুনিয়ার জমিনে এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইছেন। এটি হল। পরীক্ষক দুনিয়ার হলে ঢোকার আগে প্রশ্ন কি জানে না? কিন্তু আমার আল্লাহ এত এহসান করেছেন, আমাকে হলে পাঠানোর পর আমার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরজগতে আমার কি প্রশ্ন হবে আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন, অগ্রিম জানিয়ে দিয়েছেন। উত্তরপত্র লিখতে যেন কষ্ট না হয়। তবে দুনিয়ার হলের প্রশ্ন আর আখিরাতের হল, আখিরাতের যে জবাবপত্র লিখবেন ওইটাতে ব্যবধান আছে। দুনিয়ার উত্তরপত্রে প্রশ্ন যতটুকু করা হয়, উত্তর ততটুকু শিখে হুবহু সেটা আবার লিপিবদ্ধ করে। পরজগতে উত্তরপত্র লেখাটা হবে, প্রশ্ন যতটুকু শিখেছে তাও অনুযায়ী আমল করতে হবে। কেউ দুনিয়াতে নামাজ, ফজরের নামাজ 4 রাকাত, এটা মুখস্থ করে ফেলেছে। আল্লাহ পাক পরজগতে আমার নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন, এজন্য উনি বসে বসে ফজরের নামাজ 4 রাকাত মুখস্থ করছেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ খুব ভালো করে মুখস্থ করছেন। যেহেতু আমার নামাজের হিসাব হবে আখিরাতে, খুব ভালো করে বুঝেন,
খুব ভালো করে মুখস্থ করছে, কিন্তু এই নামাজের হিসাব যখন আমার থেকে নেওয়া হবে, শুধুমাত্র ফজরের নামাজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত মুখস্থ করে গিয়ে সেখানে উত্তরপত্রে লিপিবদ্ধ করলে কি চলবে? হবে না। বরং নামাজ 4 রাকাত মুখস্থ করার সাথে আমার আমলের সম্পর্ক আছে। যদি ফজরের নামাজ পড়েছি তো মুখস্থ না করলেও মুখ থেকে বের হয়ে যাবে ফজরের নামাজের মুসল্লি আমি, সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, দুনিয়ার এই জমিনে আল্লাহ পাক উত্তরপত্র জানিয়ে দিয়ে এই কিতাব নাজেল করেছেন 160টা। এর মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব। বুঝানোর জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন অসংখ্য। যিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু এই কোরআনের ওস্তাদ। আল্লাহ ওস্তাদ, ফেরেশতা ছাত্র, জিবরাইল আমিন ওস্তাদ, আমার নবীজি ছাত্র, আমার নবীজি ওস্তাদ, ১৬ লক্ষ সাহাবা নবীজির ছাত্র, সাহাবারা ওস্তাদ, তাবেঈন ছাত্র, হতে হতে বাট্রা মাদ্রাসার ওস্তাদরা রাত দিন মেহনত করে কিছু ছাত্রকে দিন শিখাচ্ছেন। এটা কোরআনের ওস্তাদ, আল্লাহ প্রদত্ত ওস্তাদ, সুবহানাল্লাহ। এ কোরআন বুঝাচ্ছে, এ কোরআন শিখাচ্ছে। যেটা নবী করেছেন এই কাজ এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বাবারা, দুনিয়ার এই জমিনের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে প্রেরণ করার পর কাজ দিয়েছেন। মানুষ অবহেলায় এই জিন্দেগিটা নষ্ট করে ফেলবে, অবহেলা করে পরবর্তীতে পরজগতে জান্নাতও দেখবে, জাহান্নাম দেখবে। উভয়টা দেখে তখন আফসোস করবে, তখন আফসোস করবে। বলেন, পরজগতের আফসোস কোনো কাজে আসবে? দুনিয়াতেও কেউ কেউ আফসোস করে দুনিয়ার জন্য, এটাও যেমন কোনো উপকার নাই। পরজগতে জান্নাত দেখে আফসোস করবে, সেখানেও কোনো উপকার। তবে হ্যাঁ, দুনিয়াতে আফসোস করবে, অনুতপ্ত হবে আখিরাতের জন্য। রব্বে করিম বলেন এই অনুতপ্ত আমি রব্বে করিম এত গ্রহণ করি, আসমানের ফেরেশতা থেকেও তার পজিশন বেড়ে যায়। অপরাধী বান্দা একটু অনুতপ্ত হয়, গুনাহগার বান্দা অনুতপ্ত হয়, আসমানের ফেরেশতার 1000 বছর ইবাদত থেকেও তার পজিশন বেড়ে যায়। দুনিয়ার মধ্যে মানুষ অনুতপ্ত হয় দুনিয়ার জন্যে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরে বলেন, আমি যে আয়াত পড়েছি আপনাদের কাছে 29 নম্বর পারা, যখন আল্লাহ পাক জান্নাত ও জাহান্নাম 2 রকমের দলকে ভাগ করে দিবেন, তো জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে, যদিও দাগার দূরত্ব বেশি, কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে, কিরে মামতো ভাই, মামতো ফুয়াতো ভাই, কত আড্ডা দিছিলাম, এখন দেখি তুই আগুনের মধ্যখানে আর আমি শীতাতপ নিয়ন্ত্রিত সেই মালিকের ঘর জান্নাতে, সুবহানাল্লাহ। একই বাড়িতে বাস করছিলাম, একই কাবাব হাউসের আড্ডা দিছিলাম, কিন্তু তোর আর আমার শেষ পরিণাম কেন এত ব্যতিক্রম? তারা বলবেন, আল্লাহ পাক এই কথাটাই বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা জান্নাতে যাবে, এই জান্নাতীরা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোরা কেন তোমরা এই জাহান্নামে গেলা, দোজখের মধ্যে জ্বলতেছ, অপমানজনক পরিস্থিতিতে আছো, কারণটা কি? কিসে তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করলো? কাটা গায়ে লবণের ছিটা, আমাদের দেশে বলে কাটা গায়ে লবণের ছিটা। এত তো সে ব্যথিত,
আবার জান্নাতীরা জিজ্ঞেস করবে আরো কত লজ্জিত অপমানিত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আসলে আমরা নামাজ পড়ি নাই। কত আজান শুনছি মসজিদে, নামাজ পড়ার জন্য আমাদের অনুভূতিও তৈরি হয় নাই। মসজিদে কত আহ্বান করেছে মুয়াজ্জিন, কিন্তু আমরা নামাজ পড়ার সেই দিল আমাদেরকে একটু আহ্বান করে নাই, দিলে রুচি তৈরি হয় নাই নামাজ পড়ার, আমরা নামাজ পড়ি নাই। আজকে তোমরা তো পড়েছ, তোমরা জান্নাতে পেয়েছ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমাদের উপার্জিত অংশ থেকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি না, সব খাই খাই করেছি। এই পেটটা ভোজন করেছি 24 ঘন্টা, এই ফিকিরই ছিল শুধুমাত্র। ওয়াজিব কাউকে অন্ন দান করা সেটা আমাদের পক্ষে ছিল না। মনে করেছিলাম কাউকে একবেলা খাওয়াইলে আমি ফকির হয়ে যাব, কাউকে দান করলে আমার অভাব সৃষ্টি হবে, বিদায় আমি সেটা কাউকে দিই নাই, কাউকে খানাও খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দোকানে বসে বসে হাঁটুর ওপর হাঁটু ওঠাই কত সমালোচনা করেছিল মানুষগুলি, আর আমরা তাদের সাথে হয়াল দিয়া তাদের সঙ্গী হয়ে গিয়েছিলাম। সমালোচকদের সাথে আমরাও সমালোচনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। আজকে অনুতপ্ত, তোমরা সেই শীতাতপ নিয়ন্ত্রিত জান্নাতে বসে আছো, আর আমাদের জন্য সেই চির অসুখ অশান্তির ঘর জাহান্নাম আমাদের কর্মের ফল। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর হুজুররা মিম্বরে শুক্রবার ওয়াজ করেছিল পরজগতে হিসাব হবে, আমাদের কড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবে। কথাটা হাস্যকর মনে হয়েছিল, মনে করেছিলাম হুজুররা আর খাইদে কাজ নাই, শুধুমাত্র আমাদেরকে ভয় দেখায়। এত ডর লাগান কা? আমাগো শরীরের শক্তি কি কম নেই? আল্লাহ দিলে ক্যাডার বাহিনীরও তো বড় ক্যাডার আমরা, অস্ত্র শস্ত্রেরও অভাব নাই। শরীরের গোস্ত দেখছেন নি? আল্লাহ দিলে বাহাদুরি কদ্দুর, ক্ষমতারও অভাব ছিল না, টাকা পয়সারও অভাব ছিল না। এত ডর লাগান কা হুজুর? আমনগোডরে মসজিদে যাই না, এরকম বলছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু, পরজগৎ সম্পর্কে হুজুররা ওয়াজ করতো, আমরা ওটারে মিথ্যা বলতাম। হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যন্ত হতে হতে অবহেলার এই স্রোতে শরীর ভাসিয়ে দিয়েছিলাম। সর্বশেষ হঠাৎ করে আজরাইলে থাবায় পড়ে গিয়েছি, নিয়ে এসেছে, আর এক মুহূর্ত আমাকে সময় দেয় নাই। আজরাইলের থাবায় পড়ে গিয়েছি। 3 লক্ষ টাকার হুন্ডা, গেডিটা একটু তালা দেব খেয়াল করেছিলাম, আজরাইল ওইটাও সুযোগ দেয় নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সুযোগ দেওয়া হবে না। ফামা তানফাউহুমুশ শাফাআতুশ শাফিঈন, দুনিয়াতে টাকা দিয়ে কত কিছু ম্যানেজ করছিলাম, নেতা দিয়ে কত কিছু ম্যানেজ করেছিলাম, পরজগতে এই কারবার যে হবে না এটা তো জানতাম না। মনে করেছি এখানেও ওই তাফালিং চলবে, মনে করেছিলাম আমার চোখের যে প্রতাপ ছিল ওটা এখানেও চলবে, মনে করেছিলাম। হায় হায়, এখন যে হবে না, কই নেতা, কই মার্কা, কই বড় ভাই, কই টাকা পয়সা, কোন ধন দৌলত, ও মালিক সারা দুনিয়ার সব দেব, আমার এই আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ বলবে কাল্লা, কাল্লা, কখনো নয়, এটা পরজগৎ, এখানে কড়াগন্ডার হিসাব দেওয়া ব্যতীত কদম লড়ানোর সুযোগ নাই। যেরকম সুবহানাল্লাহ। কে বলে? কে বলে? কোরআন শরীফ কার ভাষা? প্রত্যেকটা মানুষ অনুতপ্ত হয়, দুনিয়ার মধ্যেও মানুষ দুনিয়ার জন্য অনুতপ্ত হয়।
তবে এই দুনিয়ার অনুতপ্ত কোনো লাভ হবে না।